শুভ সকাল। আমি ডাক্তার আতাউর রহমান খান। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আলোচনা করব ওরাল কন্ট্রাসেপটিভ বা জন্ম নিয়ন্ত্রণ বড়ি সম্পর্কে। জন্ম নিয়ন্ত্রণ বড়ি অনেক ধরনেরই আছে, তবে সাধারণত আমরা যেটা দিয়ে থাকি সেটার ভিতরে সিনথেটিক এস্ট্রোজেন এবং সিনথেটিক প্রোজেস্টেরন থাকে। জন্ম নিয়ন্ত্রণের বড়ির মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করা যায়। আমরা জন্ম নিয়ন্ত্রণ বড়ি যখন দিয়ে থাকি, এটা আপনার ওভারির উপর কাজ করে। ওভারি বা ডিম্বাশয়ের ওভারির উপর কাজ করে। ওভারির প্রতি মাসে যে ডিম্বা অণু বাহির হয় সেটাকে প্রিভেন্ট করে বা প্রতিরোধ করে। এখানে প্রতিদিন জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়ার নিয়ম হচ্ছে, আপনার যখন মাসিক শুরু হয়ে যাবে তখন 5 দিনের ভিতরে আপনি জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়া শুরু করবেন। দৈনিক একটা করে একই সময় খাবেন এবং 21টা পর্যন্ত খাবেন। তারপরে 7টা ইনার্ট পিল থাকে। সেই ইনার্ট পিলটা আয়রন ট্যাবলেট হতে পারে অথবা সুগার ট্যাবলেট হতে পারে। সেটা আপনি খেতেও পারেন, নাও খেতে পারেন। তারপরে আবার শুরু করবেন 28 দিন পরে। এ হচ্ছে মোটামুটি নিয়ম। জন্ম নিয়ন্ত্রণ বড়ি সবাই সহ্য হয় না। জন্ম নিয়ন্ত্রণ বড়ির অনেক সাইড ইফেক্ট আছে, আর প্রতিটা বড়িরই সাইড ইফেক্ট থাকে। তবে জন্ম নিয়ন্ত্রণ বড়ির সাইড ইফেক্ট সম্পর্কে বলছি। সেটা হচ্ছে মাথা ব্যথা হতে পারে, ঘাড় ব্যথা হতে পারে, হয়তো প্রথম একটু বই ভাব হতে পারে, ব্রেক থ্রু ব্লিডিং বা ইন্টারমিনিস্ট্রুয়াল ব্লিডিং হতে পারে। অর্থাৎ আপনার মাসিকের মাঝামাঝি সময়ে বা কোনো এক সময় আবার ব্লিডিং হতে পারে। এতে চিন্তার কোনো কারণ নাই। প্রথম কয়েক মাস এরকমই হবে। জন্ম নিয়ন্ত্রণ বড়ি নেওয়ার পরে কিছু সংখ্যক পেশেন্ট কমপ্লেন করে থাকে তাদের ইন্টারমিনিস্ট্রুয়াল ব্লিডিং অথবা ব্রেক থ্রু ব্লিডিং বা রক্তক্ষরণ হয়ে থাকে। এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, ডাক্তারের পরামর্শ নেবেন, তবে জন্ম নিয়ন্ত্রণ বড়ি কন্টিনিউ করবেন। জন্ম নিয়ন্ত্রণ বড়ির আরও কিছু সাইড ইফেক্ট আছে, যেমন খারাপ সাইড ইফেক্ট। সেটা হচ্ছে যে আপনার ওয়েট গেইন হইতে পারে, আবার ওয়েট লস হইতে পারে। জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেলে আপনার উপকার হইতে পারে, অর্থাৎ যে মিনিস্ট্রুয়াল যে ব্লিডিং পেইন বা ডিসমেনোরিয়া, সেটা কিন্তু জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেলে সাধারণত হয় না এবং ব্লিডিং কম হয়। সেটা একটা উপকার আপনার। আর জন্ম নিয়ন্ত্রণ বড়িতে কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যে সমস্ত রোগ সেক্সের মাধ্যমে হয়, সেগুলো কিন্তু আপনার হবে না, জন্ম নিয়ন্ত্রণ বড়ি দিয়ে কন্ট্রোল হবে না। এটা মনে রাখতে হবে। জন্ম নিয়ন্ত্রণ বড়ির আরেকটা সাইড ইফেক্ট হচ্ছে কঠিন সাইড ইফেক্ট। সেটা হচ্ছে ব্লাড ক্লট হইতে পারে বা রক্ত জমাট বেঁধে যেতে পারে। সে ব্যাপারেও সতর্ক থাকা উচিত। জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেলে অনেকের আমরা জন্ম নিয়ন্ত্রণ বড়ি শুধুমাত্র জন্ম নিয়ন্ত্রণের জন্য দিয়ে থাকি তা না, মিনিস্ট্রুয়াল রেগুলেশনের জন্য দিয়ে থাকি, পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমেও দিয়ে থাকি। জন্ম নিয়ন্ত্রণ বড়ি দিয়ে থাকি যাদের মুখে অনেক অ্যাকনি আছে, অ্যাকনি বা বোরন আছে, সে বোরনের ট্রিটমেন্টের পার্ট অফ দ্য ট্রিটমেন্ট কিন্তু জন্ম নিয়ন্ত্রণ বড়ি দেওয়া যায়। এবং যে সমস্ত মেয়ে বিবাহিত নয় তাদেরকেও আমরা জন্ম নিয়ন্ত্রণ বড়ি এক্ষেত্রে দিয়ে থাকি। পিসিওএস বা অ্যাকনি যাদের হয় তাদের দিয়ে থাকি। আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। জন্ম নিয়ন্ত্রণ বড়ি সম্পর্কে যদি ফার্দার কোনো কোশ্চেন থাকে, এখানে আমার ইউটিউব ভিডিওতে আপনি প্রশ্ন করতে পারেন। আশা করি আপনারা সঠিকভাবে চলবেন এবং নিজের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় নিবেদিত থাকবেন। এই বলে আজকে শেষ করছি। থ্যাংক ইউ। আশা করি ভালো থাকবেন।